আর এই জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। ভাই একটা বাসার মতো রাইখা দিছে প্রতিবন্ধী, কোনো কাজ কাম করে না, আমার জীবনটা শেষ করে ফেলাইছে। কোনো কাজ করে না, কোনো কিছু করে না, বসে বসে খায়। আজকে আসুক, বাবার বাড়ি চলে যাবো আমি। কাজেও মন টিকে না আমার। সংসারের গোষ্ঠী গিলাই। শোনো, আমি কালকে বাবার বাড়ি চলে যাব, থাকবো না এখানে। আমি অফিস থেকে আসতে না আসতে তুমি হঠাৎ করে এই কথা বলতেছো। আগে তো কখনো শুনিনি তুমি বাবার বাড়ি যাবা। শোনো নাই, তবে এখন শুনতেছো। আজকেই শেষ, কালকের ভিতরে আমি বাবার বাড়ি চলে যাব, করবো না তোমার সংসার আমি। দেখো তোমার কি হয়েছে আমি জানি না, আর এভাবে ঘুরে পেছে না বলে তুমি সরাসরি আমাকে বলো কথা। ঘুরিয়ে পেঁচে বলার কি আছে? শোনো, তোমার একটা ভাই এই যে ঘরের মধ্যে পড়ে আছে প্রতিবন্ধী হয়ে, তুমি একাই ইনকাম করতেছো। ও কি এভাবে সারা জীবন আমাদের ঘরে বসে বসে খাবে নাকি? এইভাবে চলতে থাকলে তুমি কিছু করতে পারবা জীবনে? দেখো, এগুলো আমার একদম ভালো লাগতেছে। হয় তুমি ওকে বাসা থেকে বের করবা, নাহলে আমি কালকে চলে যাবো। আর তুমি কি চাচ্ছ সেটা বলো। দেখো, ও আমার ছোট ভাই, আর দুইটা হাতে অচল, প্রতিবন্ধী, আর এই অবস্থায় কেউ কাজ করতে পারবে? হ্যাঁ, ওই হাত দুইটারই তো সমস্যা, আর তো কোনো কিছু না। কাজ করে খেতে কি কোনো সমস্যা হবে? শোনো, তোমাকে একদম পরিষ্কারভাবে বলে দিই, হয় তুমি ওকে রাখবা, নাহলে আমাকে রাখবা। দেখো, ও আমার ছোট ভাই, আর এই মুহূর্তে আমি এই সিদ্ধান্ত নিতে পারবো না। আগে ওকে একটা কিছু করে দিই, তারপর নয় দেখা যাবে। দেখো, অনেক কিছু করে দিছো, আর না, কিছুদিন পরে আমাদেরও বাচ্চা কাচ্চা হবে, তো তাদেরও তো ভবিষ্যৎ আছে। তুমি যদি সবসময় তোমার ভাইয়ের দিকটা দেখো, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? শোনো, তোমাকে একদম ক্লিয়ার কথা বলি, হয় তুমি তোমার ভাইকে ইয়ে করবা, নাহলে আমাকে ছাড়বা। দুটার মধ্যে একটা আমার একদম ভালো লাগতেছে। থাকো তুমি তোমার ভাইকে নিয়ে, আমি চলে গেলাম। এই যে ঘরের মধ্যে পড়ে আছে প্রতিবন্ধী হয়ে, তুমি একাই ইনকাম করতেছো। ও কি এভাবে সারা জীবন আমাদের ঘরে বসে বসে খাবে নাকি? শোনো, তোমাকে একদম পরিষ্কারভাবে বলে দিই, হয় তুমি ওকে রাখবা, নাহলে আমাকে রাখবা। কিরে হানিফ, আমি সেই কখন আইছি, আর তুই কইছিলি? তোকে আইসা আমি পাইলাম না, কোনো দেখাও নাই, আর তোর মুখটা এরকম কে, শুকনা কে? তুই খাস নাই? ভাই, শরীরটা একটু খারাপ লাগতেছে তো, এই জন্য বসে আছি। আমি খাইছি, তুমি যা খাই আসো গা। তোর চোখ মুখ দেখে মনে হয় তুই সারাদিন কিছু খাস নাই। চল আমরা দুই ভাই একসাথে খাবো। ভাই তুমি যাও, আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি যা খাও গা, যাও। আর চল আমরা দুই ভাই একসাথে খাবো, চল। কি ব্যাপার, এখনো আসতেছে না? সে তখন থেকে বসে আছি। বস। আরে কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? শোনো, তিনজনের মনে ভাত পারছি, তাই বলোই না তোমার ভাই এখানে বসে আমার সাথে বসে খাবে। শোনো, তুমি তোমার ভাইয়ের ভাত নিয়ে রুমে যাইতে বলো, নাহলে আমি এখানে বসে খাবো না। ভাই আমি রুমে যাই। আর বস, তুই একসাথে খাবি আমার। ও আচ্ছা, এখন আমার থেকে তোমার ভাইয়ের দরদ বেশি হলো তো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাইকে নিয়ে থাকো, আমি গেলাম।
হানিফ, তুই তো জানোসই তোর ভাবি এরকম। যাই হোক, কিছু মনে করিস না, আমি তোর খাবারটা এনে দিতেছি, তুই খাবারটা খেয়ে নিস। না ভাই, আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরে গেছে। তুমি ভাবিকে নিয়ে যা, খায়া তুমি শুয়ে পড়ো, যাও। ভাবি কই যেতেছেন? এই ছোট লোকের বাচ্চা, আমি কই যায় না যাই সকালবেলা তো বলে যেতে হবে। সর আমার চোখের সামনে, সর। ভাবি, এই সংসার ছেড়ে চলে যান না, প্রয়োজন বলতে আমি চলে যাচ্ছি। শোন, তোর এত কথা শোনার সময় আমার নাই। তোর ভাই আসলে বলবি ভাবি চলে গেছে, থাক তোরা। তুই কোনো কথা বলবি না, ঠিক আছে? তোর ভাবিকে যা বলার আমি বলবো, তুই কোনো কথাই বলবি না। যা কিছু বোঝানোর আমি বোঝাবো, তুই কোনো কথাই বলবি না। আবার কি হলো? ভাই, ও ভাবি দেখা যাচ্ছে না। আরে তোর ভাবি এখানে কোত্থেকে আসবে? ও ভাই, তাকে দেখো না কেন, ওটা আমাদের ভাবি। আসলেই তো তোর ভাবির মতোই তো মনে হচ্ছে। আচ্ছা চল, আমরা যাই দেখি। আচ্ছা যাই হোক, কেমন আছো তো বলো। আপু বলছো, ভালো। তো বলো আজকে কোথায় নিয়ে যাবো? কোথায় যেতে চাচ্ছ বলো? তোমার ইচ্ছে। সবসময় তো আমার ইচ্ছে মতোই যাচ্ছে তোমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে আমি তোমাকে সব কিছু জানাই দিবো, হ্যাঁ? হারিয়া, হারিয়া, তুমি এই ছেলেকে? মানে আরে কে আপনি? ফারিয়া, তুমি চেনো নাকি ওনাকে? কি ব্যাপার ফারিয়া, তুমি কথা বলো না কেন? ফারিয়া, উনি তোমার কে হয়? জানতে চান আপনি? ও আমার কি হয়? ও আমার ওয়াইফ হয়। কি ব্যাপার ফারিয়া, তুমি তো বলেছিলে আমাকে যে তোমার কোনো বিয়েই হয় নাই, আর এখন এসব কিছু নেই। আসলে তোমাদের মতো মেয়েদের কারণেই যুব সমাজটা নষ্ট হয়ে যায়। আমাদের মতো ছেলেরা তোমাদের মতো মেয়েদের কারণে নষ্ট হয়ে যায়। সি সি সি, ভাবতেও অবাক লাগে যে তোমার মতো একটা খারাপ মেয়েকে আমি ভালোবেসেছিলাম। ভাবি, আমি এসব কি দেখলাম? আমি আপনাকে খুব সম্মান করতাম। সি, ভাই, আসলে আমি বুঝতে পারি নাই ফারিয়া আপনার ওয়াইফ। আমি দুঃখিত ভাই, ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি। হারিয়া, তোমার থেকে আমার এই প্রতিবন্ধী ভাইয়ের সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। চল ভাই চল। শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। তোমার কোনো ক্ষমা হয় না। আচ্ছা চল। ভাই, ভাবি মনে হয় তার ভুলটা বুঝতে পারছি। তো ভাবিকে আমাদের সাথে নিয়ে চলো। দেখো, আমার এই ছোট ভাই তোমাকে কতটুকু সম্মান করে, আর তুমি তাকেই অবহেলা করতেছো। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। আচ্ছা শোনো ভারিয়া, আজকে আমার এই ভাইয়ের জন্য আমি তোমাকে মেনে নিলাম। দেখো, ও তোমাকে এত সম্মান করে, আর এত কিছু হওয়ার পরও তুমি, আমার ভাই তোমাকে কত ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। চলো বাড়িতে ফিরে চলো।